সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, এখানে যদি আপনারা এসএসসি পাস থাকেন তাহলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় A to Z বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি একজন চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। 2013 থেকে 96 তারিখ 14 জানুয়ারি 2024 ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 থেকে 20 গ্রেডে ভুক্ত নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যম আবেদন গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রথম যে পদটি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন আপনাদের দেওয়া হবে সর্বসাকুল্যে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে অবশ্যই আপনাদের দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা 1টি। বেতন স্কেল সর্বসাকুল্যে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টোর কিপার। এখানে পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড আপনাদের দেওয়া আছে 16। বেতন স্কেল সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে 4 নাম্বার যে পদ রয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী। এখানে পদের সংখ্যা 77টি। বেতন গ্রেড 16। এখানে বেতন স্কেল সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ইউনিয়ন স্কুল অফ সার্টিফিকেট থাকতে হবে। 8ম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড আপনাদের 19। বেতন স্কেল দেওয়া আছে 20,570 টাকা সর্বসাকুল্যে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। আমরা সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের শর্ত ও নির্দেশনাবলী। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে আপনাদের প্রথম যে শর্ত সেটি অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 25/3/2024
তিন তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বসাকুল্যে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী পদপ্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন 25/3/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হইতে এবং অনলাইনে আবেদন কার্যক্রম চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14/4/2024 খ্রিস্টাব্দ বিকেল 4 ঘটিকা পর্যন্ত। সুতরাং এখানে কিন্তু আপনারা লম্বা একটি সময় আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য যে পরিমাণ ফি আপনাদেরকে প্রদান করতে হবে এখানে দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 থেকে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট অফেরতযোগ্য 223 টাকা ও গ্রেড 19 পদের জন্য 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট অফেরতযোগ্য 112 টাকা অনাধিক 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করার হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনের আবেদনপত্র কোনোভাবে গ্রহণ করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের যে ফি সেটিকে প্রদান করতে হবে পরীক্ষার ফি। এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।